হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি বাটার চিকেনের রেসিপি। এইভাবে বাটার চিকেন বানালে কিন্তু আঙুল চাটতে থাকবে বন্ধুরা, এত টেস্টি হয়, রেস্টুরেন্টের থেকেও টেস্টি খেতে এই বাটার চিকেন। তাই ভিডিওর কোনো পার্ট মিস না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে যেও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে টক দই অ্যাড করলাম 2 টেবিল চামচ, স্যাফরন বা কেশর অ্যাড করলাম 1 চুটকি, এলাচ গুঁড়ো 1 চা চামচ, দারুচিনির গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম 1 চা চামচ, নুন অ্যাড করলাম 2 চা চামচ বা স্বাদ মতো, আদা রসুন বাটা অ্যাড করেছি 1 টেবিল চামচ আর ভিনিগার অ্যাড করেছি 2 টেবিল চামচ। এবারে এই সমস্ত মশলাটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে প্রত্যেকটা উপকরণ ইভেনলি মিক্স হয়ে যায়। আজকের আমি এই বাটার চিকেন তৈরি করতে মোট 600 গ্রাম চিকেন নিয়েছি। আর আজকের এই যে পরিমাপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, 500 থেকে 650 পরিমাণ চিকেন নিয়ে কিন্তু এটা তৈরি করা যাবে। তো এখানে মশলার পেস্টটা রেডি হয়ে যেতে এর মধ্যে আমি চিকেন পিসগুলোকে অ্যাড করে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ চিকেন পিসগুলো কিন্তু আমি বেশ বড় সাইজের রেখেছি। অবশ্য তোমরা চাইলে সাইজ আরও ছোট রাখতে পারো, আমি একটু বড় সাইজেরই রেখেছি। তো এবারে এই প্রত্যেকটা চিকেন পিসের গায়ে মশলার পেস্ট ভালো করে কোট করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হাত দিয়ে বেশ ভালো করে ঘষে ঘষে প্রত্যেকটা চিকেন পিসের গায়ে ভালো করে মশলার পেস্ট লাগিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গা বাদ না পড়ে আর সুন্দরভাবে মশলায় কোট হয়ে যায় চিকেন পিসগুলো। কারণ চিকেন পিসগুলো যত বেশি মশলাতে সুন্দরভাবে ম্যারিনেট হবে খেতে তত বেশি জুসি আর টেস্টি হবে। তো এখানে আমি চিকেন পিসগুলো ভালো করে মশলার পেস্টে কোট করে নিয়েছি। এবারে এটাকে চাপা দিয়ে আমি ম্যারিনেট হতে রেখে দেবো ওভারনাইট ফ্রিজে। আর সময় কম থাকলে 2 থেকে 4 ঘন্টা এটাকে কম করে ম্যারিনেট করে নিও। পরের দিনে ফিরে এসেছি। এবারে ফ্রাইং প্যানের মধ্যে আমি 30 গ্রাম মাখন দিয়ে দিয়েছি। মাখনটা গলে যেতে এর মধ্যে এক এক করে চিকেন পিসগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। প্রত্যেকটা সাইড 6 থেকে 7 মিনিট ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। মোটামুটি তোমরা দেখতেই পাবে আমি চিকেন পিসগুলোকে যখন উল্টাবো চিকেনের অন্য সাইডটা কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে দেখবে। তো এই পরিস্থিতিতে চিকেন পিসগুলোকে উল্টে আরেক সাইডটাও ভালো করে ফ্রাই করে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে মশলাগুলো যেন খুব বেশি পুড়ে না যায়, সেক্ষেত্রে টেস্টটাও খারাপ হয়ে যেতে পারে। তো এখানে আমি চিকেন পিসগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এবারে এগুলোকে আমি ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি। চিকেন পিসগুলোর সাথে সাথে ফ্রাইং প্যান থেকে মশলাগুলোকেও তুলে নিয়ে ওর মধ্যে আবারও অ্যাড করলাম মাখন 50 গ্রাম। মাখনটা গলে যেতে এক এক করে অ্যাড করছি 4টে গোটা এলাচ, একটা জয়িত্রীর ফুল, হাফ চা চামচ গ্রেট করা জায়ফল। এই মশলাগুলোকে মাখনের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না এগুলো থেকে সুগন্ধ বার হতে শুরু করে। এবারে এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ করে রসুন কুচি ও আদা কুচি। রসুন ও আদাটাকে 30 সেকেন্ড মতো মাখনের মধ্যে ফ্রাই করে নেব যাতে এর কাঁচা গন্ধটা একটু চলে গিয়ে সফট হয়ে আসে। এবারে অ্যাড করলাম পেঁয়াজ কুচি 3/4 কাপ আর দুটো কাঁচা লঙ্কা আমি এইভাবে কুচি করে নিয়েছিলাম, তো সেটাকেও অ্যাড করে দিলাম। পেঁয়াজ ও লঙ্কাটাকে মাখনের মধ্যে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়। ফ্রাই করে পেঁয়াজটা নরম হয়ে যেতে এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করলাম 1 কাপ, কাজু বাদাম অ্যাড করলাম 15টা। কাজু বাদামগুলোকে আমি ভেঙে দু টুকরো করে নিয়েছি। কাজু বাদাম, টমেটো ও বাকি সমস্ত উপকরণ মাখনের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। তবে তার আগেই এর মধ্যে এক এক করে অ্যাড করে দিচ্ছি নুন 1 চা চামচ বা স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ আর চিনি অ্যাড করেছি 1 চা চামচ। তবে চিনিটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তবে আমার মনে হয় চিনিটা অ্যাড করলে স্বাদটা ইনহ্যান্স হয়। তো সবকিছু ভালো করে নেড়ে মিক্স করে এটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না টমেটোটা একটু সফট হয়ে আসে। তো এখানে টমেটো সফট হয়ে এসছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, দিয়ে এটাকে আমি একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি।
তো এখানে আমি মিক্সিং জারে অ্যাড করে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি দেখো। এবারে এই যে আমি স্মুথ পেস্টটা বানিয়ে নিয়েছিলাম এটাকে কড়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমস্ত পেস্টটাকেই কড়ার মধ্যে অ্যাড করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম, দিয়ে এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করলাম 1/3 কাপ, মাখন অ্যাড করে দিলাম 50 গ্রাম, আর জল অ্যাড করেছি 2 কাপ। সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না প্রত্যেকটা উপকরণ ইভেনলি মিক্স হয়ে যায় আর মাখনটাও বেশ গলে যায়। তো সমস্ত উপকরণ মিক্স করা হয়ে গেলে অপেক্ষা করব গ্রেভিটা একবার ফুটে ওঠার জন্য। গ্রেভিটা ফুটে উঠেছে, এর মধ্যে এক এক করে আমি আগে থেকে ভেজে তুলে রাখা চিকেন পিসগুলোকে অ্যাড করে দিচ্ছি। এরপরে আর বিশেষ কিছুই করার নেই, এবারে অপেক্ষা করতে হবে যতক্ষণ না চিকেনটা সুন্দরভাবে রান্না হয়ে যায় আর বেশ গ্রেভির উপরেও তেল ছাড়তে শুরু করে। আমার এটা রান্না হতে সময় লেগেছিল পুরো 1 ঘন্টা। তো 1 ঘন্টা রান্নার পরে দেখো গ্রেভির উপরে কি সুন্দর তেল ছেড়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি 1 চা চামচ কাসুরি মেথি অ্যাড করে দিয়েছি। কাসুরি মেথি ড্রাই রোস্ট করে হালকা করে একটু ক্রাশ করে নিয়েছি, তারপরে এটাকে আমি গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। আর কাসুরি মেথিটাকে নেড়েচেড়ে সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। কাসুরি মেথিটা অ্যাড করার পরে মিনিট 5 সাতেক আবারও ভালো করে ফুটিয়ে নেব, তারপরেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর গ্যাসের ফ্লেম অফ করার পরে তোমাদেরকে আমি প্লেটের মধ্যে বাটার চিকেনটা সার্ভ করেও দেখাবো। বাটার চিকেনটা সার্ভ করার পরে উপর থেকে ফ্রেশ ক্রিম ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। দেখতে তো ভীষণই অ্যাট্রাকটিভ বন্ধুরা, খেতেও কিন্তু অনবদ্য, কোনো কথা হবে না। জাস্ট একদম সফট জুসি টেন্ডার, ভীষণই টেস্টি খেতে, একদম সফট মখমলের মতো, এত দারুণ খেতে হবে বন্ধুরা। জাস্ট তোমরা একবার বানাও এই রেসিপিটা মেনে, তাহলে বুঝবে কত টেস্টি খেতে এই বাটার চিকেনটা হয়। তো বানালে কিন্তু আমাকে এসে কমেন্ট করে জানিও তোমাদের খেতে কেমন লেগেছিল। আর আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যেও না, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে দিও, তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমি তো তোমাদেরকে সুন্দর সুন্দর রেসিপি উপহার দিচ্ছি, তাছাড়াও তোমাদের যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছে করে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, তাহলে আমি সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। তো আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে, তাই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলেছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।